আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 শিক্ষার্থীরা, ওয়েলকাম টু এডুজেন একাডেমি। আজ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের স্পেশাল সাজেশন ক্লাস, এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নাটক এবং গল্পগুলো নিয়ে, যেগুলো থেকে সৃজনশীল প্রশ্ন তোমার পরীক্ষায় আসবে। এছাড়াও থাকছে নাটক এবং উপন্যাসের উপরে স্পেশাল নোট, যেগুলো তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। তো এটি হলো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক। তোমরা এখানে জয়েন করো এবং জয়েন করে আমাদের পিডিএফ এবং সাজেশনগুলো অ্যাক্সেস করতে পারবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখি যে আমাদের আসলে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে। পরীক্ষায় আমাদের সৃজনশীল এবং এমসিকিউ থাকবে। তো প্রথমে আমরা জানি না এই সৃজনশীল পরীক্ষা সম্পর্কে। তো 11টি প্রশ্ন থাকবে, তোমার সেখান থেকে উত্তর করতে হবে 60টি, অর্থাৎ 70 মার্কের। এখন তোমার পরীক্ষায় বাংলাতে থাকবে 4টি বিভাগ। ক বিভাগে থাকবে গদ্য অর্থাৎ গল্প, গল্প থেকে 4টি সৃজনশীল থাকবে এবং 2টি লিখতে হবে। খ বিভাগে থাকবে পদ্য মানে কবিতা, এখান থেকে 3টি থাকবে এবং তোমাকে মিনিমাম 2টি লিখতে হবে। আর গ বিভাগ এবং ঘ বিভাগ হলো নাটক এবং উপন্যাস, এগুলো থেকে 2টি করে থাকবে এবং 1টি করে লিখতে হবে। এবং যে কোনো একটি বিভাগ থেকে অতিরিক্ত লিখবে, অর্থাৎ এখান থেকে 4টি বিভাগ থেকে 6টি এবং যে কোনো একটি বিভাগ থেকে 1টি দিয়ে তোমার টোটাল 60টি পূরণ করতে হবে। আর এমসিকিউ এর ক্ষেত্রে গল্প থেকে 12টি এমসিকিউ, কবিতা থেকে 12টি এমসিকিউ এবং নাটক উপন্যাস থেকে 3টি করে 6টি, টোটাল 30টি এমসিকিউ তোমার পরীক্ষায় আসবে। এই হলো 100 মার্ক। তো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেন ভুল না করি, যে আমরা হয়তো উপন্যাস থেকে 2টি লিখলাম, নাটক থেকেও 2টি লিখলাম, এরকম যেন না হয়। তো আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে মিনিমাম কোন বিভাগ থেকে কয়টি লিখতে হবে, এবং এটি তোমাদের পরীক্ষার প্রশ্নের উপরেও লেখা থাকবে। তো এবার দেখি আমাদের গুরুত্বপূর্ণ গদ্য বা গল্পগুলো। তো আমরা আবারও জানলাম যে এখানে 4টি সৃজনশীল থাকবে এবং কমপক্ষে 3টি লিখতেই হবে। তো সৃজনশীলের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ গল্পগুলোকে আমরা 3 স্টার দিয়ে মার্ক করেছি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রথমে যেটা থাকবে সেটা হলো অপরিচিতা। তো তোমরা সবাই আশা করি অপরিচিতা গল্পটি পড়েছো। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই ছোট গল্প থেকে যৌতুক রিলেটেড সৃজনশীল প্রশ্ন আসতে পারে। যৌতুক প্রথার বিরুদ্ধে তোমাকে লিখতে হবে, এরকম সৃজনশীল আসতে পারে। এবং দ্বিতীয় হলো বিলাসী। তো বিলাসী অনেক সুন্দর একটি ছোট গল্প এবং এটিও আমরা দিলাম 3 স্টার। এখান থেকেও একটি সৃজনশীল প্রশ্ন আসতে পারে। এবং বিলাসী থেকে প্রশ্ন হবে সাধারণত জাত ধর্ম এই বিষয়গুলোর ঊর্ধ্বে, যে মানুষের প্রতি ভালোবাসা এই বিষয়টা। দেন তৃতীয় হলো অর্ধাঙ্গী। অর্ধাঙ্গী গুরুত্বপূর্ণ একটি গল্প। তারপরে আছে যৌবনের গান, এটি থেকে সৃজনশীল আসার সম্ভাবনা একটু কম, আমরা এটাকে 2 স্টার দিয়েছি। এরপরে একটি হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক, সেটি হলো রেইনকোট। রেইনকোটকে আমরা 3 স্টার দিয়েছি এবং রেইনকোট থেকে শিওর থাকো একটা সৃজনশীল অবশ্যই আসবে। তারপরে আছে মাসি পিসি। মাসি পিসিও খুবই গুরুত্বপূর্ণ। এবং পরবর্তীতে আছে নেকলেস। নেকলেস গল্প থেকেও সৃজনশীল আসতে পারে। অর্থাৎ আমরা ধারণা করছি যে আমরা যে 7টা দিচ্ছি এখান থেকে তোমার 4টি সৃজনশীল আসবেই। এরপর আমরা দেখব এমসিকিউ এর জন্য তুমি কোন গল্পগুলো কিভাবে পড়বে। তো এমসিকিউ এর জন্য আমাদের সবথেকে গুরুত্ব দিয়ে পড়তে হবে কবি পরিচিতি এবং গল্পগুলো। তো কবি পরিচিতিগুলো তোমরা পড়বে এবং যে গল্পগুলো গুরুত্ব দিবে সেগুলো হলো অপরিচিতা, বিলাসী, অর্ধাঙ্গী এবং এখানে একটা সেটা হলো সাহিত্যের খেলা, গন্তব্য কাবুল, রেইনকোট, মাসিপিসি, কপিল দাস মুর্মু। আর এখান থেকে আরেকটি সেটা হলো জীবন ও বৃক্ষ। জীবন ও বৃক্ষ থেকে এমসিকিউ আসতে পারে, এটার সম্ভাবনাও বেশি। এবং সর্বশেষ নেকলেস। তো আশা করি বুঝতে পেরেছো যে কোন গল্পগুলা গুরুত্বপূর্ণ তোমার সৃজনশীলের জন্য। তোমরা এটাই লিখে নিতে পারো অথবা এই পেজের স্ক্রিনশট নিতে পারো। আর এই স্লাইডটি তোমরা পুরোটি পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এরপরে দেখি আমরা কবিতার কথা। তো কবিতা থেকে আমরা জানি যে 3টি সৃজনশীল থাকবে এবং 2টি লিখতে হবে। তো কবিতাগুলো ইম্পর্টেন্ট কবিতা, সব থেকে ইম্পর্টেন্ট হলো বিভীষণের প্রতি মেঘনাদ, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী এবং বিদ্রোহী। আমরা আশা করছি যে এই ওপরের যে 3টি কবিতা এখান থেকে 2টি সৃজনশীল হওয়ার সম্ভাবনা ব্যাপক, 2টি না হলে 1টি হবেই। এবং তারপরে আছে প্রতিদান এবং তাহারেই পরে মনে, এই 2টা থেকে 1টি সৃজনশীল আসতে পারে। এবং এরপরে আছে মুক্তিযুদ্ধ, এরপরে আছে 18 বছর বয়স এবং ফেব্রুয়ারি 1969, এবং এখান থেকে এই 2টি থেকে 1টি আসতে পারে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই 7টি কবিতা খুব গুরুত্বের সহকারে পড়বে। এরপরে আমরা দেখি এমসিকিউ। তো কবিতা থেকে এমসিকিউ এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো 18 বছর বয়স। এখান থেকে এমসিকিউ
আসে এবং একটু কঠিন হয়, এটা আমাদের বুঝতে হবে। তারপরে বিদ্রোহী কবিতা থেকেও প্রচুর এমসিকিউ আসে। তারপরে সোনাত্তরী থেকেও এমসিকিউ আসে, এবং তাহারেই পরে মনে, এগুলো হলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আর একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো হলো ঋতুবর্ণন, প্রতিদান, পদ্মা এবং বিভীষণের প্রতি মেঘনাদ। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখি আমরা নাটক এবং উপন্যাস। নাটক এবং উপন্যাসের ক্ষেত্রে আমাদের 2টি করে সৃজনশীল থাকবে এবং 1টি করে লিখতে হবে। নাটক থেকে 2টি থাকবে, তুমি যে কোনো 1টি লিখবে, এবং উপন্যাস থেকে 1টি লিখবে। তো এই নাটক এবং উপন্যাস অনেক বড়, সাধারণত এটা পরীক্ষার আগে পুরোটা আসলে পড়া সম্ভব হয় না হঠাৎ করে। তো এটার জন্য আমরা একটা স্পেশাল নোট বানিয়েছি। তোমরা ওই স্পেশাল নোটটি পেতে আমাদের চ্যানেলে জয়েন করবে এবং তাহলে পেয়ে যাবে। আশা করি এই 5 থেকে 6 পেজের নোট, এখানে তোমরা পেয়ে যাবে সবগুলো নাটক এবং উপন্যাসের চরিত্রের ওপরে আলোচনা, তারপরে গুরুত্বপূর্ণ অনুধাবন এবং জ্ঞানমূলক প্রশ্ন। তো এই ছিল আজকের ক্লাস, এবং এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। বাংলা দ্বিতীয় পত্রের কোন বিষয়গুলো তুমি গুরুত্ব সহকারে পড়বে, এবং আমরা কিছু স্পেশাল সাজেশন দেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং তুমি যদি ফেসবুক পেজে দেখো তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে ভুলো না। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।